বাংলাদেশকে প্রাকৃতিক ভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, যেটা হলো পার্বত্য রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং সিলেট অঞ্চল। আর বাকি অংশটা, দ্বিতীয় অংশ রয়েছে প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ, যেটা লালমাই পাহাড়, বরেন্দ্র অঞ্চল এবং ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলগুলো, গাজীপুর অঞ্চল, বাওয়ালগঞ্জ। যেটা এই যে আমরা যেখানে বসে আসছি, এই অংশটা হলো প্লাইস্টেশন যুগের। আর বাকি যে ভূমিটা রয়েছে বাংলাদেশের, যার আয়তন প্রায় 1,24,000 বর্গ কিলোমিটার, সেটা হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আমরা এখন যেটাতে আছি এটা হলো প্লাইস্টেশন যুগের সোপান সমূহ। এটার ভূপ্রাকৃতিক এখানে ভূমি থেকে অনেকটাই উঁচু, প্রায় 300, 400, 500 ফিট পর্যন্ত হতে পারে। আবার এটা অনেকটাই লালচে বর্ণ, মানে দেখো মাটিগুলো খুব লাল। আর এখানে যে মন্দিরটা স্থাপন করা হয়েছে, এই লালমাই পাহাড়টা কিন্তু ছোট নয়, বিশাল এরিয়া। আশেপাশে অনেকগুলো পাহাড় রয়েছে এবং এখান থেকে প্রায় 4-5 কিলোমিটারের আশেপাশে যতটুকু ভূমি দেওয়া হয়, এটা সবটাই লালমাই পাহাড় অঞ্চল, 7-8 কিলোমিটার। এখানে যে একটা মন্দির রয়েছে, এটা হলো মহাতীর্থ চণ্ডীমুড়া সেবাশ্রম। এখানে এটার যে স্থাপন করা হয়েছে সেটা হলো 7ম শতাব্দী, অর্থাৎ 700 খ্রিস্টাব্দ, 601 থেকে 700 পর্যন্ত এই সমাজটাকে বলা 7ম শতাব্দী। এই সময়ে গিয়ে মূলত এটা তৈরি করা হয়। যে সময় বৌদ্ধ রাজা যে সময় এখানের ক্ষমতায় ছিলেন, তোমরা জানো যে পাল বংশের যে বৌদ্ধ যারা ছিলেন, তারা ছিলেন বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। এবং এই পালদের সময় এটা তৈরি করা হয়। সেটা হলো দেবখরবের স্ত্রী তার রানী প্রভাবতীকে স্মরণ রাখার জন্য, যেটা তোমরা জানো সম্রাট শাহজাহান, যিনি তার স্ত্রীকে ভালোবেসে তাজমহল নির্মাণ করেছিলেন, তেমনি এই রাজা তার স্ত্রীকে স্মরণে স্থাপনের জন্য মূলত 2টা মন্দির স্থাপন করেন। তার ভিতরে এই 2টা দেখো কি চমৎকার অষ্টভুজ আকৃতির এবং দেখতে অত্যন্ত সুন্দর। এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা তীর্থস্থান এবং তারা এখানে তাদের ধর্মীয় কাজ করে এবং এখানে নিয়মিত তাদের পূজা হয়। এখানে একজন ঠাকুর রয়েছেন, তারা এখানে নিয়মিত তাদের তীর্থস্থান। আমরা এটা ভ্রমণ করতে আসলাম ভোলা সরকারি কলেজ ইতিহাস বিভাগের পক্ষ থেকে, এবং আমরা এখানে এসে যেটুকু দেখলাম খুবই ভালো লাগলো। এবং আশা করি অন্য যারা ভ্রমণ প্রিয় যারা রয়েছেন, তারা কুমিল্লায় যদি আসেন তাহলে এই এলাকাটা আসতে পারেন, খুবই ভালো লাগবে। পেছনের দৃশ্য বা পাহাড়ের দৃশ্য এখানে কিছুটা নিজেদেরকে একটু ভালো মনে হবে। এবং সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।